চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে সহিংসতার ঘটনায় বিস্ফোরক আইনের মামলায় জামিন পেয়েছেন ৬৩ জন আইনজীবী। দুপুরে শুনানি শেষে এই আদেশ দেন চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম সরকার হাসান শাহরিয়ার। এই মামলায় আসামিদের মধ্যে মোট ৬৬ জন আইনজীবী। ৩ জন বিদেশে থাকায় ৬৩ জন আইনজীবী আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত শুনানি শেষে চার্জশিট বা পুলিশ রিপোর্ট না পাওয়া পর্যন্ত আইনজীবীদের জামিন মঞ্জুর করেন। জামিনের আদেশের পর আইনজীবীদের একাংশ নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচার দাবিতে আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করেন। মাননীয় আদালতে উভয় পক্ষের শুনানি হয়েছে। গুণাগুণ সম্পর্কে দুই পক্ষের বক্তব্য শুনছেন। এমত অবস্থায় মাননীয় আদালত এই আসামিদের জামিন মঞ্জুর করেছেন। এই পর্যন্ত জামিন মঞ্জুর করেছেন এই মর্মে যে এই মামলাটা তদন্তাধীন আছে, তদন্তের রিপোর্ট পাওয়া পর্যন্ত আসামিগণ জামিনে থাকবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রাম মহানগরের অন্যতম সংগঠক ইঞ্জিনিয়ার বোরহানুদ্দিনের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহার চেয়ে সংবাদ সম্মেলন করেছে তার পরিবার ও মানবাধিকার কর্মীরা। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে এস রহমান হলে লিখিত বক্তব্য তুলে ধরেন ইঞ্জিনিয়ার বোরহানুদ্দিনের স্ত্রী স্কুল শিক্ষিকা ফারজানা আক্তার। তিনি বলেন, গত ৯ জানুয়ারি ডিবি পুলিশ পরিচয়ে তার স্বামীকে তুলে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে তাকে নিয়ে অতিরঞ্জিত কথাবার্তার প্রচার করে পুলিশ, যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। অবিলম্বে ইঞ্জিনিয়ার বোরহানুদ্দিনের মুক্তির জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা। এই সময় আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের প্রেসিডেন্ট এম এ হাশেম রাজু সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে বানোয়াট ও মিথ্যা তথ্য প্রচারের প্রতিবাদে চট্টগ্রামে সংবাদ সম্মেলন করেছেন নারী উদ্যোক্তা শামীমা আক্তার তমা। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী শামীমা আক্তার তমা। এই সময় তিনি বলেন, গত ৮ জানুয়ারি তমা বিউটি জোন একাডেমি থেকে মেকআপ ওয়ার্কশপ অ্যাওয়ার্ড প্রোগ্রামের অর্গানাইজ করা হয়। প্রোগ্রামের এক সপ্তাহ আগে টিকটকার মাসুদ খান ৫ লক্ষ টাকা দাবি করে। এই বিষয়কে ইস্যু করে মেকআপের প্রোডাক্ট নিয়ে নানা রকম মিথ্যা ও বানোয়াট অপপ্রচার চালাচ্ছে। সংবাদ সম্মেলনের মাধ্যমে সকল আয়োজকদের মিথ্যাবাদী টিকটকার থেকে দূরে থাকার আহ্বান জানান তিনি। চট্টগ্রামে আঞ্জুমানে খোদ্দামুল মুসলিমিনের দুদিনের তাফসিরুল কোরআন মাহফিল শেষ হয়েছে। সন্ধ্যায় চট্টগ্রামে লালদিঘি ময়দানে অনুষ্ঠিত মাহফিলে বক্তারা ইসলামের মানবিক দর্শন ও সুফিবাদী উদারনৈতিক ধারা প্রসারিত করার আহ্বান জানান। মাহফিল পরিচালনার কমিটির আহ্বায়ক আল্লামা সৈয়দ মুসিউদ্দৌলার সভাপতিত্বে আয়োজিত মাহফিলে বক্তারা বক্তব্য রাখেন। সদস্য সচিব মাওলানা সৈয়দ ইয়ার মোহাম্মদ পিয়ারু সমাপনী দিনে কোরআন মজিদের বিষয়ে আলোচনা করেন। আহলে সুন্নাহ আওয়াল জামাতের বাংলাদেশের চেয়ারম্যান সাইকুল হাদিস আল্লামা কাজী মঈনুদ্দিন আশরাফি সহ অন্যান্যরা। রাতের বাংলা নিচে আরও একটি বিরতি, সঙ্গেই থাকুন।